আমরা যে লিঙ্কে প্রবেশ করে অ্যাকাউন্ট করেছি, আমি আমার লাস্ট ভিডিওতে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিয়েছিলাম আমার ভিডিওটির মাধ্যমে। সেই ভিডিওটির যে লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাকাউন্ট করেছেন ওয়েবসাইটে প্রবেশ করে। সো আবারও কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে লগ ইন করবেন ওয়ান নেটওয়ার্কের মেল পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন যে একটি 3 ডট চিহ্ন রয়েছে, বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন। সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আসছে। সো ফ্রেন্ডস, এখানে একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে KYC ভেরিফিকেশন নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে KYC ভেরিফিকেশান দেখতে পাচ্ছেন। এখানে সিম্পলি আপনারা ক্লিক করবেন। ভেরিফিকেশানে ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। প্রথমত হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন। প্রথমত হচ্ছে আপনার ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেট অফ বার্থ এবং টেলিগ্রাম ইউজার নেম রয়েছে। সো ফ্রেন্ডস, প্রথমত হচ্ছে আপনার নামের প্রথম শব্দটি দিয়ে দিবেন, তারপর হচ্ছে লাস্ট নেমটি দিবেন, তারপর হচ্ছে ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন এবং ডেট অফ বার্থ যেটি এনআইডি কার্ড দিয়ে করবেন সেই এনআইডি কার্ডের ডেট অফ বার্থ এখানে দিবেন। টেলিগ্রাম যদি থেকে থাকে অবশ্যই টেলিগ্রামের ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন। ওকে, সো ফ্রেন্ডস, আমি সব কিছু ফিল আপ করলাম। ফিল আপ করার পর হচ্ছে একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাড্রেস। এখানে আপনার অ্যাড্রেস লাইন রয়েছে। প্রথমত হচ্ছে আপনার থানা, জেলা সেগুলো দিয়ে দিবেন। অ্যাড্রেস লাইন 2তে দিয়ে দিবেন হচ্ছে আপনার বিভাগ এবং কান্ট্রিটা, এবং সিটিটা হচ্ছে আপনার যে বিভাগটা রয়েছে সেই বিভাগটা দিয়ে দিবেন। স্টেট হচ্ছে আপনার জেলাটা দিবেন এবং কান্ট্রিতে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার পোস্টাল কোড, জিপ কোড যেটা, সেখানে হচ্ছে আপনার ডাক ঘরের যে কোড নাম্বারটি রয়েছে সেটা আপনার এনআইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন, সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড। এখানে হচ্ছে আপনি যদি পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে পাসপোর্ট দিবেন, ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে দেবেন অথবা ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করে দেবেন। আপনি যেটা দিয়ে করতে চান KYC আপনি সেটা দিয়ে করবেন। সো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো। সো আমি ন্যাশনাল আইডিতে ক্লিক করলাম। ন্যাশনাল আইডিতে ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে কিছু অপশন রয়েছে যে আপনার এনআইডি কার্ডটা ক্লিয়ার হতে হবে। কোনো রকম আনক্লিয়ার ছবি দিয়ে আপনি কিন্তু KYCটা করতে পারেন, এবং যদি আনক্লিয়ার ছবি দেন তাহলে হয়তো সেটা রিজেক্ট করে ফেলবে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে আপলোড ইউর ন্যাশনাল আইডি কার্ড ফ্রন্ট সাইড। সো আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করেন আপনি অবশ্যই এখানে প্রথম করে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পেজটা দিবেন, তারপর সেকেন্ড করে হচ্ছে ব্যাক সাইডটা দিবেন। ওকে, সো এখানে কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে বারবার বলছি এনআইডি কার্ডের ছবিটা যাতে ক্লিয়ার হয়, কোনো রকম অপরিষ্কার কোনো ছবি এখানে দিবেন না। ক্লিয়ারলি ছবি তুলে আপনি এখানে আপলোড দিবেন। এবং থার্ড করে যেটি হচ্ছে আপনি আপলোড হিয়ার ইউর ইমেজ উইথ, আপনার একটি সাদা কাগজে হচ্ছে আপনি লিখতে হবে যে KYC বাই ওয়ান নেটওয়ার্ক এরকম লিখে সেটা দিয়ে আপনার একটা ফেসের একটা ছবি এখানে আপলোড দিতে হবে। সো সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যে প্রথমত হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনার প্রথম করে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবিটা দিয়ে দিবেন। এবার হচ্ছে আমি প্রথমে আমার ফ্রন্ট সাইডের ছবিটা দিয়ে দিব এনআইডি কার্ডের। সো আমি ফ্রন্ট সাইডের ছবিটা এখানে থেকে সিলেক্ট করে দেব। সো আমি ফ্রন্ট সাইডের ছবিটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে সেকেন্ড করে হচ্ছে আমি আমার এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটা এখানে দেব। সো আমি ব্যাক সাইডের ছবিটা এখান থেকে আমার ফাইল থেকে আমি সিলেক্ট করে দেব। ওকে, আমি আমার ব্যাকসাইডের ছবিটা দিয়ে দিচ্ছি। এবং থার্ড করে যেটা হচ্ছে আপনি সাদা কাগজে আগে লিখে নেবেন যে KYC বাই ওয়ান নেটওয়ার্ক, এটা ইংলিশে লিখে আপনার হাতের মধ্যে রেখে আপনি একটা ছবি তুলতে হবে আপনার ফেস সহকারে। সো সেই ছবিটা আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরকম একটা ছবি আপনারা প্রথমত সাদা কাগজে লিখে নিতে হবে যে KYC বাই ওয়ান নেটওয়ার্ক, সেটা লিখে এবং আপনার হাতের মধ্যে রেখে সেটার একটা ছবি তুলে আপনার ফেস সহকারে একটা ছবি তুলে সেটা আপলোড দিতে হবে। সো সেটা দেওয়ার পর একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পরে ফ্রেন্ডস আপনি আবার চেক করে নেবেন আমরা সমস্ত ইনফরমেশান ঠিক আছে কিনা, সেগুলো বারবার চেক করে নেবেন কোনো ভুলভাল ইনফরমেশান দিয়েছেন কিনা। সবগুলো চেক করার পর আপনি নিচে চলে যাবেন। নিচে গিয়ে হচ্ছে আপনি এখানে সাবমিট করে দেবেন। ওকে, নিচে এসে আপনি সিম্পলি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেস ফর ভেরিফাই, আপনি এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ইনফরমেশানগুলো সাবমিট হয়ে যাবে। সো আমি সিম্পলি প্রসেস ফর ভেরিফাই এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ইউর KYC ইজ বিং প্রসেসিং, উই উইল সেন্ড এ নোটিফিকেশান হোয়েন KYC হ্যাজ বিন প্রসিড। সো আমার KYC কিন্তু আন্ডার রিভিউতে চলে গিয়েছে তাদের কাছে। তারা হচ্ছে এটা ভেরিফাই করবে, এটা সময় তারা 2 দিন থেকে 3 দিন সময় নেয়। সো আমার ক্ষেত্রে হচ্ছে প্রায় আমার 2 দিন সময় নিয়েছে। আপনার KYCটা কমপ্লিট হওয়ার পর, ভেরিফাই হওয়ার পর তারা হচ্ছে আপনি যে জিমেলটি দিয়েছেন সেই জিমেল একটি মেল করবে। সো আপনাকে যেই টাইপের মেল করা হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার মেলটি মূলত হচ্ছে আপনার মেইলের যে ইম্পর্টেন্ট বক্সটা রয়েছে এই বক্সটির মধ্যে তারা করে, এই ফাইলটির মধ্যে তারা ইম্পর্টেন্ট ফাইলের মধ্যে আপনাকে মেলটি করবে। সো আপনি ইম্পর্টেন্ট ফাইলে চেক করবেন প্রতিনিয়ত। এখানে হচ্ছে এরকম একটা মেল আপনাকে করা হবে, দেখতে পাচ্ছেন ইউর KYC ডকুমেন্টস হ্যাভ বিন ভেরিফাইড সাকসেসফুলি, এরকম একটা মেল আপনাকে করা হবে। দেখতে পাচ্ছেন এরকম একটা মেল আপনাকে করা হবে আপনার KYCটা কমপ্লিট হওয়ার পর। সো ফ্রেন্ডস, যারা ওয়ান নেটওয়ার্কের
অ্যাকাউন্ট করেছেন এবং মাইনিং করছেন, আমি তাদেরকে বলবো আজকের ভিডিওটি দেখে আপনারা অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করে ফেলবেন, কারণ তারা কিন্তু কেওয়াইসির কোনো রকমের সময়সীমা আমাদেরকে দেয় না, এটা কবে নাগাদ শেষ হতে পারে, যে কোনো সময় তারা কেওয়াইসিটা অফ করে দিতে পারে। সো যারা মাইনিং করছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখে কেওয়াইসিটা কমপ্লিট করে ফেলবেন, কারণ হেলামি করে রেখে দিবেন না, রেখে দিলে হয়তো যে কোনো সময় এটা যদি স্টপ করে ফেলে তাহলে কিন্তু অনেকে কেওয়াইসিটা করতে পারবেন না। সো আপনারা অনেকে জানেন মগ নেটওয়ার্ক কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত কেওয়াইসিটা ছিল, অনেকে কিন্তু সেই কেওয়াইসিটা করতে পারে নাই, অনেক দিন যাবত মাইনিং করেছে, বাট কেওয়াইসি যদি না করতে পারেন তাহলে আপনার কয়েনগুলো ভ্যানিশ হয়ে যাবে। সো যেহেতু 1Network আমাদেরকে কেওয়াইসিটা করার সুযোগ দিয়েছে এবং আপনারা কেওয়াইসিটা আজকে ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা কেওয়াইসিটা অ্যাপ্লাই করে ফেলবেন এবং কেওয়াইসিটা তারা 2 থেকে 3 দিনের মধ্যে আপনার সেটি ভেরিফাই করে দেবে। সো আমি আপনাদেরকে বারবার বলছি আপনারা অবশ্যই ডকুমেন্টসগুলো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবে করে অ্যাপ্লাই করবেন এবং যে ছবিটি তোলার কথা বলেছি একটি সাদা কাগজে অবশ্যই 1Network KYC বাই 1Network এরকম লিখে আপনারা ছবিটা তুলবেন সুন্দর করে, আপনার ফেসের ছবিটা যাতে ক্লিয়ারলি বোঝা যায় এবং এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবিটা সুন্দর করে তুলে আপনারা এখানে আপলোড দেবেন। সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানে শেষ করব। আশা করি অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই 1Network নিয়ে কেওয়াইসি দেওয়ার জন্য, তাদের কথা মাথায় রেখে আজকের ভিডিওটি দেওয়া এবং আপনার প্রতিনিয়ত এই সকল মাইনিং অ্যাপগুলোতে কাজ করে যান এবং আপনারা অনেকেই জয়েন করেন বাট পরবর্তীতে আর মাইনিং করেন না, অ্যাক্টিভ থাকেন না, ইনঅ্যাক্টিভ হয়ে যান। সো আসলে যারা এক অ্যাকাউন্ট করার পরও অ্যাক্টিভ থাকেন না আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে এখানে যেহেতু ফ্রিতে আমরা কয়েনগুলো পাচ্ছি কোনো রকম হেজিটেশন ছাড়াই, কোনো রকম পরিশ্রম ছাড়াই, জাস্ট দৈনিক একবার প্রবেশ করে আমরা যাতে মাইনিংটা অন করে দিলেই কিন্তু আমরা কয়েনগুলো কালেক্ট করতে পারছি। সো এই সুযোগ কেন আপনি হারাবেন? আমরা প্রতিনিয়ত কিন্তু ফেসবুক, টুইটার, ইউটিউব এই সকল সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে সময় ব্যয় করি। সো সেই সময় থেকে জাস্ট একটি মাত্র 10 সেকেন্ড, 15 সেকেন্ড অথবা 1 মিনিট সময় যদি আমরা এই অ্যাপসগুলোতে দিই তাহলে কিন্তু আমার মনে হয় না আপনার সময়গুলো ওয়েস্ট হয়। সো ফ্রেন্ডস সবাইকে আমি রিকোয়েস্ট করব যারা যে সকল মাইনিংয়ে জয়েন করেছেন কিনা সবগুলো মাইনিংয়ে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং প্রতিনিয়ত মাইনিং করে কয়েনগুলো কালেক্ট করবেন, কারণ ইন ফিউচারে আপনার এই কয়েনগুলো কিন্তু আপনার হয়তো চলার একটা পাথেও হতে পারে। সো ফ্রেন্ডস আজকে ভিডিওটি এখানে শেষ করছি এবং ভিডিওটি শেষ করার আগে একটি কথা না বললেন না, যারা চ্যানেল প্রথম প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর মাইনিং অ্যাপের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সো ফ্রেন্ডস ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।